26,000 চাকরি বাতিল। দুপুর দুটোই শিক্ষা দপ্তরকে নিয়ে বিশেষ বৈঠক। মুখ্যমন্ত্রীর অন্যান্য দপ্তরকে নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নে বাবা, জলটা খেয়ে নে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। অনুরাধার বাড়ি থেকে ফোন এসেছিল, ওরা মনে হয় বিয়েটা হতে দেবে না। কি? না মা, এরকম হতেই পারে না। অনুরাধা কখনো এরকম আমার সাথে করতে পারে না। তুই আর ফোনটা করিস না, ওরা মনে হয় আর ফোনটা তুলবে না। অনুরাধার বাড়ি থেকে ফোন এসেছিল, ওরা মনে হয় বিয়েটা হতে দেবে না। হ্যালো। হ্যালো, কেন ফোন করছো বারবার? আমি তো ব্যস্ত আছি নাকি? ব্যস্ত আছো না অ্যাভয়েড করছো? তুমি যেটা ভেবে খুশি হবে। আজ যেন তোমার কথার মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করছি। শুনলাম তোমার বাবা নাকি আমার মাকে ফোন করে বলেছে এই বিয়েটা আর হবে না। বাবা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, তো আমাকে জানানোর প্রয়োজন হয়েছে তাই বলেছে। এক মুহূর্তে ভুলে গেলে তুমি একসাথে কাটানো সময়গুলির কথা। তুমি তো আমাকে কত কথা দিয়েছিলে, সারা জীবন একসাথে থাকবো, সারা জীবন একসাথে চলবো। কোথায় গেল তোমার ভালোবাসা? আজ এই কথাগুলোর কিছুই মূল্য নেই তোমার কাছে? সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, আবার তার মূল্যও কমে যায়। এটাই তো প্রকৃতির নিয়ম, না? ও আচ্ছা, বুঝেছি। আজ আমার চাকরিটা নেই তো, তাই তোমার কাছে আবারও কোনো দাম নেই। আচ্ছা, আমি এখন রাখছি, আমি একটু পার্লার যাব। বেশ, ভালো থেকো। কিরে বাবু, অনুরাধাকে ফোন করলি? কি বললো? বুঝেছি, কষ্ট পাস না। আজকে তোর চাকরিটা নেই বলে ও তোকে ভুলে যাচ্ছে। আমি তো আছি, তোর মা আছে পাশে। আমি তো জানি তোর চাকরিটা সৎভাবে পাওয়া। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখবি। তখন ওরাই আবার তোর পাশে এসে দাঁড়াবে। চল ওঠ তো, দুটো খেয়ে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মেরে আয় তো, দেখবি মনটা ফ্রেশ হয়ে যাবে। ওঠ। ভালো হয়েছে ভিডিওটা, কাটাকুটো ভালো হয়েছে। ওইটা 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 অরিন্দম আসছে। হ্যাঁ, জানিস তো চাকরি চলে গেছে। কি বলিস? হ্যাঁ, কি করে? হয়তো মনে হয় ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল। ঠিকই বলেছিস, হতে পারে। হ্যাঁ, ও আসলে দেখ আবার সে এক নাকে কান্না শুরু করবে। ও আসলে ইগনোর করে চলে যাবো, বুঝলি? আচ্ছা। ভালো লাগে না একে। একদম একদম চলে এসছে চলে এসছে। চ চ চ। একটু কাজ আছে বাড়ি। অরিন্দম না মনে হচ্ছে, এখানে কি করছে? অরিন্দম দা, তুমি এখানে কেমন আছো? এই তো সর্বহারা হয়ে বসে আছি, কি আর করব। সর্বহারা মানে কি হয়েছে? ব্যাপারটা খুলে বলো তো আমাকে। আমার শিক্ষকতাটা আর নেই। ওই যে 26,000 চাকরি বাতিল হলো, ওর মধ্যে আমার চাকরিটা বাতিল হয়েছে। আজ আমি সব হারা। কি কি বলছো এটা তুমি? হ্যাঁ, এটাই বাস্তব। আজ আমার চাকরিটা নেই বলে আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সেও এখন অমর জানাচ্ছে। এমনকি বন্ধু বান্ধবও আমার থেকে আজকে দূরে সরে যাচ্ছে। চিন্তা করো না দাদা, আমরা তো জানি
চাকরিটা তোমার নিজের যোগ্যতায় পেয়েছো। একদিন দেখবে সব আগের মতো হয়ে গেছে। যারা তোমাকে আজকে অবহেলা করছে তাদের ভুল তারা ঠিক একদিন বুঝতে পারবে। তুমি হাল ছেড়ো না দাদা, হাল ছেড়ো না। চলো তো এখন আমার সঙ্গে। অরিন্দম দা, অরিন্দম দা, অরিন্দম দা, দরজা খোলো। দাদা দরজা খোলো তাড়াতাড়ি, সুখবর আছে। অরিন্দম দা, অরিন্দম দা, দরজা খোলো। অরিন্দম দা, অরিন্দম দা, দেখো খবরের কাগজে কি বেরিয়েছে। আমি তোমাকে বলেছিলাম না হাল ছেড়ো না। কি দাদা বলেছিলাম না, আবারও সুযোগটা পেলে, এবার দেখিয়ে দাও তুমি সবাইকে। কি হচ্ছে রে বাবু? মা দেখো, আবার আমাদেরকে 3 মাসের সুযোগ দিয়েছে। আবার 3 মাস পরে আমরা চাকরিটা ফিরে পেতে পারি। ইয়েস ইয়েস। আমি বলেছিলাম না একদিন ঠিক সবকিছু সমাধান হয়ে যাবে। এবার তুই দেখিয়ে দে সবাইকে। বাবু এই না, এটা খেয়ে নে। আর রাত অনেক হয়েছে, এখন আর পড়তে হবে না, রাখ তো। না মা, এখনো বাকি আছে। আর একটু পড়ছি, তুমি শুয়ে পড়ো। আমি ঠিক শুয়ে পড়ছি। আর কত পড়বি? আর একটু বাকি আছে, আমি ঠিক শুয়ে পড়ছি। ঠিক আছে, আমি গিয়ে শুয়ে পড়ছি, তুই তাড়াতাড়ি শুয়ে পড়। ঠিক আছে। দেখেছো, ছেলেটাকে বারবার বলে গেলাম এখন আর পড়তে হবে না, শুয়ে পড়। সেই ঘুমিয়ে পড়লো বই খাতা নিয়ে। কথা বললে শোনে না, সারাক্ষণ শুধু পড়া আর পড়া। মা, মা, হ্যাঁ আমি আসছি। থাক বাবা থাক, ভালোভাবে পরীক্ষা দাও, মন দিয়ে পরীক্ষা দাও, সাবধানে এসো। দুর্গা দুর্গা।